আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে আলোচনা করব সৌদি আরবে ফ্রি ভিসায় এসে আমাদের বাংলাদেশি ভাইরা কেন বিপদে পড়ে। তো এই বিষয়টি আলোচনা করার জন্য আমি আপনাদেরকে সৌদি আরবে রিয়াদের একটি জায়গার নাম বলবো। এই জায়গাটির নাম হচ্ছে হারা, যেখানে আপনার বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা যেখানে বিভিন্ন কাজের পোস্টার লাগানো হয়। তো এই জায়গাতে আমি আজকে সকালে যখন যাই, তো যাওয়ার পর আমি বিভিন্ন জায়গায় এই গলিতে হারাই যে অলিগুলি আছে, বিভিন্ন জায়গায় আমি শত শত আমাদের বাংলাদেশি ভাইদেরকে দেখতে পাই। তো ওইখানে আমি যাওয়ার পর প্রায় অনেকক্ষণ ছিলাম। তো আমি এই সময়গুলিতে আমি অনেক বাংলাদেশি ভাইদের সাথে কথা বলেছি। তো কথা বলে আমি যা যা জানতে পারলাম এই বিষয়গুলি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সবাই জানেন যে সৌদি আরব রিয়াদে একটি জায়গা হচ্ছে হারা। এই হারাতে বিভিন্ন কাজের জন্য কিংবা বিভিন্ন চাকরি এরকম নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এভাবে যারা ফ্রি ভিসায় আসে তারা হয়তো বা কাজের সন্ধানে যায়, কেউ হয়তো বা কাজ পায়, আবার অনেকে পায় না এরকম। অর্থাৎ কাজের লোকের চেয়ে কাজের চাহিদা, কাজ অনেক কম। অর্থাৎ লোকের চাহিদা অনেক বেশি কিন্তু কাজের পরিমাণ অনেক কম। তো আমি বিভিন্ন ভাইদের সাথে আমি কথা বলে যা জানতে পারলাম যে তারা ফ্রি ভিসায় এসেছিল বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যমে। অনেকের সাথে কথা বলে যেটা জানলাম যে তারা অনেকেই তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে ফ্রি ভিসায় আসে, আবার কিছু মানুষ দালালের মাধ্যমে এসেছে। তো ফ্রি ভিসায় এসে সমস্যা হওয়ার কারণ হচ্ছে যে তারা তাদের আত্মীয় স্বজন তাদেরকে যে কাজের কথা বলছিল কিংবা যে স্যালারিতে তাদেরকে কাজ বের করে দেবে এরকমটা আশ্বাস দিয়েছিল, এখানে আসার পর ওই রকম কোনো কিছুই তাদের আত্মীয় স্বজন তাদের জন্য করতে পারে না। করতে না পারার কারণে তারা এখন নিজেদের উদ্যোগে এরকম হারায় বিভিন্ন গলিতে গিয়ে কাজের সন্ধান করতেছে। এখন হচ্ছে দেখেন, ফ্রি ভিসায় যদি আপনি আসেন, ফ্রি ভিসায় যদি আপনার কোনো নির্দিষ্ট কাজ, আপনার স্যালারি যদি এগুলি আপনি বাংলাদেশ থেকে আপনি যদি একবারে ডিসাইড করে না আসতে পারেন যে আপনার এত রিয়েল স্যালারি হবে, আপনার আত্মীয় স্বজন হোক কিংবা যে কোনো এজেন্সির মাধ্যমে আসেন, যদি আপনারা এগুলি বাংলাদেশ থেকে যদি না জেনে আসেন, তাহলে আপনারা সৌদি আরবে আসার পর হয়তোবা আপনার যে আত্মীয় স্বজন আপনাকে নিয়ে আসবে, হয়তোবা আপনার স্যালারির সাথে আপনাকে যে স্যালারি বলবে পরে ওই স্যালারিটা হবে না। তার জন্য আপনি কি করবেন যে ওই আত্মীয় স্বজনের কাছ থেকে আপনি চলে গিয়ে নিজেদের কাজের জন্য চেষ্টা করবেন। তো এখানে বর্তমান সময়ে যে আমাদের বাংলাদেশের শত শত হাজার হাজার প্রবাসী ভাইয়েরা এভাবে কাজের জন্য ঘুরতেছে। অনেকে কাজ পাইতেছে কিন্তু স্যালারি কম। এখন তারা আত্মীয় স্বজনের কাছে গিয়ে কি করবে, কিংবা তারা এভাবে যদি ঘোরাফেরা করে এখানেও তারা কি করতে পারবে? হয়তোবা 100-200 মানুষের মধ্যে হয়তোবা 2-3 জন মানুষ কাজ পায়, আবার তারা এভাবে প্রতিদিন সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে করতে আবার প্রতিদিন রুমে চলে আসে। তো আমি আপনাদেরকে বলবো যে দেখেন, ফ্রি ভিসায় আপনারা যদি আসেন, আপনাদের তো অবশ্যই আপনাদের কাজ জানা থাকতে হবে। আপনারা যদি কাজ না জানেন কিংবা আপনারা যদি কোনো কোম্পানিকে নির্দিষ্ট করে না আসেন যে আমি ফ্রি ভিসায় গিয়ে আমি এই কোম্পানিতে কাজ করব কিংবা আমি এই কাজটা করব, তাহলে আপনারা এখানে ফ্রি ভিসায় এসে আপনারা কি করতে পারবেন? এই যে আমাদের এই যে হারাতে শত শত বাংলাদেশের আত্মীয় স্বজনের মাধ্যমে এসে ফ্রি ভিসায় এসে এখন বিপদের মধ্যে আছেন। তারা কোনো কাজও পাচ্ছে না, তারা খাবারের জন্য যে টাকাটা দরকার এটাও হয়তো বা তাদের কাছে নাই। তো আসলে কি বলবো, এই বিষয়টা হচ্ছে দেখেন, আপনি না আসা পর্যন্ত বুঝতে পারবেন না যে ফ্রি ভিসায় আসলে কি কি সমস্যা হতে পারে। এক হচ্ছে যে আপনি ফ্রি ভিসায় আসলে আপনি যদি কাজ না করেন আপনার কোনো দিক থেকে টাকা আসবে না। আপনি কাজ করলে আপনি টাকা পাবেন, আর ওই কাজ তো আপনাকে বের করতে হবে। এখন আপনার জন্য কে নিয়ে বসে আছে আপনাকে কাজ দেবে? এভাবে যদি আপনারা না জেনে কিংবা না বুঝে ফ্রি ভিসায় আসেন, তাহলে আপনারা যে কাজ পাবেন ওই কাজে আপনার কি হবে, ওই কাজ আপনার স্যালারি কম হবে। তখনও আপনার জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে যে আমি ফ্রি ভিসায় অনেক টাকা ইনকাম করার জন্য আসলাম, এখন আমার স্যালারি অনেক কম। এভাবে মানুষে অবৈধ হয়ে যায়। ফ্রি ভিসায় তো আসলে অবৈধ হওয়ার কোনো ইয়ে নাই, ফ্রি ভিসায় আপনি যে কোনো কাজই করতে পারবেন। কিন্তু আপনি যদি কাজই না পান তাহলে আপনি ফ্রি ভিসা এসে আপনার লাভ কি? ফ্রি ভিসায় যদি আপনি ড্রাইভিং ভিসা জানেন কিংবা বিভিন্ন
ভালো কোনো কাজ জানা থাকে আপনার, তাহলে আপনি ওই কাজটাকে আপনি আগে ঠিক করে আসবেন যে আমি ওই জায়গায় কাজ করব, এত এত রিয়েল স্যালারিতে আমি ওই জায়গায় কাজ করতে পারবো, তাহলে আপনি আসেন। এভাবে আত্মীয় স্বজনের মাধ্যমে ফ্রি ভিসায় হুট করে আসবেন, যে কোনো দালালের মাধ্যমে আসবেন, এসে এখানে বিপদে পড়বেন। দেখেন আমাদের হাজার হাজার প্রবাসী ভাইয়েরা প্রতিদিন প্রতিনিয়ত এইভাবে কাজের জন্য করতেছে, তারা কেউ কাজ পাচ্ছে না। আপনি যদি এই হারার মানে দৃশ্যটা আপনি দেখেন, তাহলে আপনার সৌদি আরবে আসার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো, দেখেন ফ্রি ভিসায় এভাবে আপনারা আসার দরকার নেই। ফ্রি ভিসায় আসতেও অনেক টাকা লাগে। আপনারা যদি একান্তই সৌদি আরবে আসতে চান কিংবা আসার ইচ্ছা থাকে, তাহলে আপনারা চেষ্টা করেন হাতে সময় নিয়ে ডাইরেক্ট কোনো কোম্পানিতে আসার। টাকা কম দিয়ে আপনারা যদি পারেন কোনো ডাইরেক্ট কোম্পানিতে আসেন। ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারলে যদি আপনার স্যালারি যদি কমও হয়, তাহলে আপনি অন্ততপক্ষে শান্তিতে থাকতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। আর আপনাদের যদি কোনো ইনফরমেশন কিংবা কোনো তথ্য লাগে, তাহলে আমাকে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সবসময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই।